الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এই সাইডের বক্সের কোনো আওয়াজ নাই, এই মাউথটা একেবারে বেহুদা, এই বাম সাইড এটার আওয়াজ দিতে হবে। শুধু এই সাইডটা আওয়াজ হয়, এই সাইড আওয়াজ নাই। এটা মাইকের, এটা বাহিরের। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। জোরে সরে মোহাব্বতের সাথে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে সকলেই সমস্যার উপর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد مصطفى تمہیں حبیب پاک داور ہو، شافی عاسیہ مشکل کشائے روز محشر ہو، بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه۔ ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو، شمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه۔ اللهم آمين۔ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين۔ رب العالمين আমি লাইস সারওয়ার বাজার সংলগ্ন ব্যাংক ময়দানে আল্লাহ তাআলা 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই সমাপনী দিবসে কয়েকবার দুরূদ সালাম পড়ে আপনার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ সালাম যুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাঝে নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ তাদের আরওয়ার পরে আর হাদিয়াটুকুন পৌঁছায় দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানাই দিও আল্লাহ। ইয়া রব করম তু আগে
करें वो बात जुबां को जो दिल पर असर करें रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। আমিলাইশ কোরআন প্রচার সংস্থার উদ্যোগে অষ্টম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাতকানিয়া লোহাগাড়ার বারবার নির্বাচিত এমপি জননেতা সাবেক প্যানেল স্পিকার জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব, আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সেহাতে কুল্লিয়া দান করুন। আল্লাহ তাআলা তাকে দেশ এবং জনগণের খাদেম হিসেবে কবুল করে নিন। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আনোয়ারুল আলম চৌধুরী সাহেব। উপস্থিত আছেন হাজারাত উলামায়ে কেরাম, মাশায়েখে এজাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার দিনদার ইমানদার ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সাজুদ পেশ করছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আজিমুশ শান কোরআনে কারীমের মাহফিলে আসার বসার তৌফিক যেই মনিব, যে মালিক, যে রব আমাদেরকে সুযোগ করে দিলেন, সেই মালিকের আলী শানে শুকরিয়া জানাচ্ছি, কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই মুহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সকলে বলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। বলুন রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সকলে বলুন আল্লাহুম্মা آتنا علما نافعا فهما كاملا ذهنا زكيا। লাখো কোটি দুরূদ এবং সালাম পাঠ করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ নবী, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ এবং প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, शहनशाह रिसालत, नबीउल अंबिया, सरकारे दो जहां, सुल्तानुल मदीना, हुजूर अकरम, नूर मुजस्सम, नूरुन अला नूर, सय्यदना हबीबना शाफियना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপরে যার পূর্ণতা, যার প্রশংসা উচ্চতার সর্বোচ্চ সুবহানাল্লাহ।
আধার রজনীর অমানিসা, যার আলোকচ্ছটায় দুরূহিত এবং তিরোহিত, যার চারিত্রিক সুষমা সৌন্দর্য পূর্ণতার, উচ্চতার, সফলতার, সৌন্দর্যের, সৌকার্যের হিমাদ্রি শিখরে বিরাজিত দুরূদ এবং সালাম সেই বিশ্ব নবীর উপরে এবং তার পরিবার পরিজনের উপরে। সকলে পড়ুন আপনার আমার সাথে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকল বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সাহেব, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? যারা খুশি হয়েছেন আপনারা বসে আছেন, যারা খুশি হতে পারেন নাই তারা চলে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, কোন আমিন। সম্মানিত ভাই সাহেব, আজকের মাহফিলের কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে আগে থেকেই যে আমার আলোচনা ছিল রাত 9টায়। কয়টায়? রাত 9টায়। আর এখন 11:30 বাজে। সেভাবেই আমাকে আমার যেমন আগামীকালকের প্রোগ্রাম হচ্ছে আমার রাজশাহী চাপাইতে, তো সেভাবে আমার টিকিট কাটা আছে ঢাকা থেকে ভোর 6টায় আমার সেই রাজশাহীর টিকিট কাটা। তো যাই হোক, তো সব কিছু এলোমেলো হয়ে গেল আর কি। মানুষের মন মানসিকতা যদি নষ্ট হয়ে যায়, ভিতর থেকে কথা বের হতে চায় না। তা আমাকে শিডিউল অনুযায়ী যদি আমাকে আর এখানে বসানো হতো, তাহলে হয়তো বা আপনাদের সামনে আমি যেই স্বতঃস্ফূর্ত মনোভাব নিয়ে কথা বলতে পারতাম, আমি সেটা এখন পারছি না। এজন্য আই এম এক্সট্রিমলি গ্রেট সরো, আমি খুবই দুঃখিত। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার মানসিক অবস্থা এখন মোটেই ভালো না, কারণ কখন আমি এখান থেকে রওনা দেব, কখন ঢাকায় পৌঁছবো, আর সকাল 6টায় আমার ট্রেনের টিকিট কাটা। তো কিভাবে কি হবে আমি জানি না, সব কিছু এলোমেলো। আমার পরে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই তারেক ভাই কথা বলার কথা ছিল, তো উনি এসেছেন কিনা আমি জানি না। তো যাই হোক, আমাকে এখন সময় দেওয়া হয়েছে, আমি যতটুকুন পারছি। শারীরিক কন্ডিশনও ভালো না, মানসিক কন্ডিশন ভালো না থাকলে শারীরিক কন্ডিশন এমনি খারাপ হয়ে যায়। এরপর সারাদিন সফর করে এসেছি ঢাকার থেকে। যাই হোক, দোয়া করুন আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই মাহফিল থেকে ফায়দামন্দ করুন, বলেন আমিন। কোরআনে কারীম শোনার জন্য আপনারা ছুটে এসেছেন। আজকে গোটা পৃথিবীর বুকে মানুষের জন্য একমাত্র শান্তির কিতাব, একমাত্র পথ চলার দিশা, একমাত্র হেদায়েতের কিতাব কোরআনে কারীম, কোরআনে মাজিদ। পৃথিবীর জন্ম লগ্ন থেকে পর্যন্ত শোষক শোষিতের দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব শ্রমিক আর মালিকের নয়। পৃথিবীর জন্মকাল থেকে নিয়ে পর্যন্ত যেই সংগ্রাম আর দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্ব হচ্ছে সত্য আর মিথ্যা, হক আর বাতিলের দ্বন্দ্বই চিরন্তন। পৃথিবীতে আল্লাহর খেলাফতকে, কোরআনের রাজকে, আল্লাহর দেওয়া বিধানকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্যে শয়তান হয়েছে বদ্ধপরিকর। সেই সাথে শয়তানের চালারা আবহমান কাল থেকে শুরু করে দুনিয়ার বুক থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য রয়েছে তৎপর, রয়েছে আল্লাহর আসমানি কিতাবগুলোকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছে অতীতে, চালাচ্ছে বর্তমানে, চলতে থাকবে ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত। এই হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে ষড়যন্ত্রের সমস্ত জালকে ছিন্ন করে
কোরআনে কারিমের শাশ্বত বাণী, কোরআনে কারিমের আওয়াজ বুলন্দ হচ্ছে। কোরআনই কেবলমাত্র পৃথিবীর বুকে অনাগত ভবিষ্যতে পৃথিবীর নির্যাতিত মানবতার মুখে হাসি ফুটাবার ক্ষমতা রাখে। কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন গোটা বিশ্বের সমস্ত নির্যাতিত মানবতার মুক্তির পথ। কোরআন আর সুন্নাহ এই দুটি জিনিসই পারে মানুষের মুখে হাসি ফোটাতে, মানুষকে মুক্তির পথ খুঁজে দিতে। সেই পথের অনুসরণ করার জন্য আজ পৃথিবী জুড়ে চলছে সত্যিকারের কোরআনের খাদেমদের সংগ্রাম, আর চলছে পৃথিবীর জালেমদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে আজ সারা দুনিয়ায় মুসলমানদের উপরে চরম নির্যাতন শুরু হয়েছে। এই নির্যাতনের শিকার হয়েছে আলজেরিয়া, নির্যাতনের শিকার হয়েছে বসনিয়া, নির্যাতনের শিকার হয়েছে ফিলিপিন, নির্যাতনের শিকার হচ্ছে ফিলিস্তিন, নির্যাতনের শিকার হয়েছে মিশর, নির্যাতনের শিকার হয়েছে তুরস্ক, নির্যাতনের শিকার হচ্ছে বর্তমানে স্বাধীনতাকামী স্বাধীনতার দাবিদার কাশ্মীরের মুসলমানেরা। ভারতের জঙ্গি সন্ত্রাসী হিন্দুদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে মায়ানমারের সন্ত্রাসী জঙ্গি বৌদ্ধদের হাতে রোহিঙ্গা মুসলমানেরা। আমরা বিগত 15.5 বছর নমরুদি বেগমের হাতে আমরা বাংলাদেশের মুসলমান নরনারী, শিশু, বৃদ্ধ, আলেম, ওলামা, পীর, মাশায়েখ আমরা নির্যাতনের শিকার হয়েছি। ঠিক না বেঠিক? এদেশের আমাদের মুরব্বী যারা ইসলামের কথা বলেছেন, যারা ইমানের কথা বলেছেন, যারা ইসলামী আন্দোলনের কথা বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের দাওয়াত যারা দিয়েছেন, তাদেরকে ছলে বলে কৌশলে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ফাঁসির মঞ্চে উঠিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, কোরআনের পাখি, কোরআনের কোকিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইকে জেলখানায় বন্দী করে 13টি বছর 3 মাস নির্যাতন করে সর্বশেষ পয়জন ইনজেকশনের মাধ্যমে পয়জন পুশ করে তাকে এই পিজি হাসপাতালে মোস্তফা জামান নামের এক কুলাঙ্গার ডাক্তারের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমরা সেই হত্যার বিচার চাই। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইকে যারা হত্যা করেছে এবং অন্যান্য ইসলামী আন্দোলন সিপাহসালারদেরকে যারা হত্যা করেছে, এই হত্যার বাংলার জমিনে অবশ্যই করতে হবে। আপনারা কি এই হত্যার বিচার চান? কারা কারা বিচার চান? তো আব্দুল আল্লাহকে দেখান। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, কোন আমিন। বাংলার জমিনে এদের বিচার হতেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, মানব রচিত কোনো মতবাদ, কোনো ফর্মুলা বা উদ্যোগ পৃথিবীর মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম নয়। শান্তির জন্য, শান্তির একমাত্র কথা, শান্তির মূল কথা লেখা আছে মহাপবিত্র আল কোরআনের ভিতরে। ঠিক কিনা বলেন? মানব রচিত আইনি শাসন বাংলাদেশ সহ তাম পৃথিবীকে জাহান্নামের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। এই অবস্থা থেকে জাতির বাঁচার একটি মাত্র পথ হচ্ছে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা। আপনারা চান না বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক? এটা কি আপনারা চান? আমার মনে হয় সবাই চায় না। এই পিছনের ভাইরা মোটেই সাড়া দিচ্ছে না। বাংলার জমিনে, এই বাংলা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, কোরআনের আইন দিয়ে এই দেশ পরিচালিত, এটা আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান।
বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই আগামী যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে আপনাদের আমাদের সকলকেই কোরআনের পক্ষে ব্যালটের মাধ্যমে সমর্থন ব্যক্ত করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে আমাদের সমর্থন হলো কোরআনের পক্ষে। আমরা চাই বাংলাদেশ থেকে বাছাই করে 300 সদস্য কোরআনের পক্ষের 300 সদস্যকে পার্লামেন্টে পাঠাতে চাই। আপনারা চান না? আপনারাও চান? আল্লাহ তাআলা কবুল করুন, কোন আমিন। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা সূরা আলে ইমরানের 85 নং আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করছি। সকলে পড়ুন। ছোট্ট একখানা আয়াত আমি তেলাওয়াত করব আপনাদের সামনে। অল্প সময় কথা বলি, আমি মোনাজাত দিয়ে দেব। রাত 12টার ওই পাশে যাব না ইনশাআল্লাহ। বলেন রাত 12টায় আমরা মোনাজাত দিয়ে দেব। আর 20 মিনিট পরে, 20-21 মিনিট পরে ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। সকলে পড়ুন আমার সাথে। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র বাদ এজমকে যারা গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলছেন ফালাই ইউকবালা, আল্লাহ তাআলার কাছে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে কিয়ামত দিবসে তারা ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামের আসামি হয়ে উঠবে। যারা আল্লাহর দেওয়া ইসলামকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইনকে গ্রহণ করবে। যেরকম নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমরা কি আল্লাহর দেওয়া ইসলাম চাই না মানুষের তৈরি করা আইন চাই? জবাব দিচ্ছেন আপনারা, বুঝতেছেন না মনে হয় কথা। শুধু এখানে কোনো শৃঙ্খলা নাই। আপনারা জানেন যে বক্তাদের সামনে থেকে হুড়মুড় করে লোক যদি উঠে দৌড়ায় তাহলে বক্তাদের মন মানসিকতা এমনি নষ্ট হয়ে যায়। আপনারা যে কজন আছে তাও অ্যাট্রাকশন, আকর্ষণ বা আপনাদের আগ্রহ এদিক সেদিকে মানে উতাল পাতাল অবস্থা, ডানে বা এদিক সেদিকে তাকায় আছে। 20 মিনিট কথা তো অন্তত মনোযোগ সহকারে শোনা উচিত, ঠিক কিনা বলেন? সারাটা দিন এত পরিশ্রম করে ঢাকায় থেকে রওনা করে আসলাম। গতকালকের প্রোগ্রাম করেছে সেই ময়মনসিংহ ফুলবাড়িয়া। এরপরে সারাদিন জার্নি করে ঢাকা থেকে আসলাম। এসে এখানে দেখলেন তো রেস্ট নাই, ঘন্টার পর ঘন্টা এই মঞ্চেই বসা আছে। এরপরে যদি আপনার কথাও না শোনেন, অল্প সময় আমি কথা বলতে চাচ্ছি, কারণ রাত 12টার পরে আর কথা বলা ইসলামী শরিয়া অন্তত অ্যালাউ করে না। ফজরের নামাজের ব্যাপার আছে, ঠিক কিনা বলেন? দেখছেন কোনদিন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি রাত 12টার পর বা এরকম ভাবে গভীর রাত্রে ওয়াজ করতে দেখছেন? আপনারা দেখছেন? এটা নিয়ম না, এটা শরীয়তের খেলাফ। ফজরের নামাজে নষ্ট হয়, মানুষের মন মানসিকতা ঠিক থাকে না, কথা রিসিভ করার মন মানসিকতা থাকে না। এরপরে মাইক, এমন মাইক এদিকে কথা বলারও সেরকম পাচ্ছে না, মানে এটা কথা বলে যে শান্তি, ওই শান্তিও পাচ্ছে না। আর এখানে পোস্টারে আমার পোস্টার, এই যে ফেসবুকে আমার আইডিতে আপনারা দেখেন প্রতিদিনকার পোস্টার ফেসবুকে দেওয়া হয়। এরকম ভাবে আমার নাম যেখানে উল্লেখ করা আছে
এতে মানুষের মন মানসিকতা এমনি ওই পর্যায়ের আছে যে হুজুরে হলো ওই তৃতীয় পর্যায়ের বক্তা আর কি, সুতরাং এই হুজুরের ওয়াজ আর কি শুনবো। যাই হোক, আমি নিজের গর্ব অহংকারের জন্য আল্লাহ মাফ করুক আমি এই কথা বলছি না। এই কথা বলছি এই কারণে যে লোকগুলো যে কিভাবে উঠে গেল হুড়মুড় করে, অথচ আমাদের প্রোগ্রামে 50,000 60,000 লক্ষাধিক লোক প্রায় মাহফিলে হয় আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ বলুন। তো এরকম ভাঙ্গা ভাঙ্গা অবস্থা, এই যে কিছু লোক পিছনে বসা আছে, কিছু সামনে, মাঝখানে ফাঁকা, এরকম অগোছল অবস্থায় সাধারণত আমি কথাও বলি না, যেহেতু এখন সময় কম, এজন্য বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন। ইসলামকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র বাদ ইজম, মানুষের তৈরি করা আইনকে যারা গ্রহণ করবে বা করে, আল্লাহ তাআলার কাছে তা গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামের আসামি হয়ে হাসরের ময়দানে উঠবে। নাউজুবিল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি আল্লাহর দেওয়া ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা কি চান, না মানুষের তৈরি করা আইন এই গত 53 বছর বাংলাদেশে চলেছে কুফরি আইন সেইটা চান? কোনটা চান? কোনটা চান আপনারা? এই যে ডক্টর কামাল হোসেনের লেখা, কামাল হোসেন এবং তার সহযোগীদের লেখা যে সংবিধান দিয়ে এই দেশটি 53টি বছর চলল, সেই সংবিধান বহাল থাক এইটা চান, না নতুন ভাবে কোরআনের সংবিধান তৈরি হোক সেটা চান? তো যদি চান সেক্ষেত্রে আপনাদেরকে সেই ভূমিকা রাখতে হবে, খালি মুখে মুখে চাইলে হবে না। আমার পূর্বে আপনাদের এলাকার সম্মানিত শ্রদ্ধেয় বারবার নির্বাচিত এমপি জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব, যিনি শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমানদের কাছে তিনি একজন সুপরিচিত এবং খুবই সম্মানীয় ব্যক্তিত্ব, তিনি এক নামে তাকে সকলেই চেনে। তো তিনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেই কথাগুলো আপনারা শুনেছেন মনোযোগ সহকারে। তো সেই অনুযায়ী আপনাদেরকে সামনের দিনগুলোতে আপনাদের পদক্ষেপ নিতে হবে, কোন রকম ভাবে বিচ্যুত হওয়া চলবে না। ওই যে নমরুদি বেগম এবং তার দোসরদের কথা বলা হয়েছে, তাদেরকে আর কখনো এই বাংলার জমিনে চান্স দেওয়া যাবে না। পালায়ে গেছে, যাক, আর কখনো এই দেশের মাটিতে তাদের জন্য কবরও না হয়, ঠিক কিনা বলেন? আমরা কখনো পালাই যাই নাই, আমরা যত নির্যাতন হয়েছে এই দেশের মাটি দিয়েছিলাম, ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা? সুতরাং বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। যদি কখনো ডাক আসে বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা করা হবে, ও মুসলমান নারী পুরুষ তোমরা ঘর থেকে বেরিয়ে পড়ো, আপনারা তখন সেই ডাকে সাড়া দিবেন? সাড়া দিবেন? দুই একজনে দেবে, বাকিরা দেব না। সাড়া দিবেন? কাফনের কাপড় মাথায় জড়িয়ে আল্লাহর দ্বীনকে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুতি নেবেন? দোয়া তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, কোন আমিন। তবে খুব সতর্ক থাকতে হবে। আমাদের দেশে যারা মুনাফিক পর্যায়ের লোক যারা আছে, তারা কিন্তু ইসলামের জোয়ার দেখে তাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে, তাদের ভিতরে কনফিউশন সৃষ্টি হচ্ছে। তারা এখন এদেশের মুসলমানদের ভিতরে অনৈক্য সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তারা চালাচ্ছে, ঠিক কিনা বলুন? তাদের ব্যাপারে সজাগ সচেতন থাকতে হবে। কারো কোনো ষড়যন্ত্রে পা দেয়া যাবে না।
আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমার ভাইরা, আল্লাহর দেওয়া, আল্লাহর কাছে গ্রহণযোগ্য পছন্দনীয় দিন হচ্ছে কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য, মনোনীত, আল্লাহর কাছে পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, আল ইসলাম। সেই ইসলাম আমরা গ্রহণ করেছি। আমরা গ্রহণ করেছি ওই যে পৈতৃক সূত্রে বাবা মুসলমান ছিল, দাদা মুসলিম, আমিও মুসলমান, এরকম। কিন্তু বুঝে শুনে যদি মুসলিম হতাম তাহলে বাংলাদেশে 93% দরকার ছিল না, 51% খাঁটি মুসলিম যদি বাংলাদেশে থাকতো, এদেশের পার্লামেন্ট চলতো আল্লাহর কোরআনের আইন দিয়ে। যেহেতু আমরা ওই পৈতৃক সূত্রে ইসলাম পেয়েছি বা মুসলিম হয়েছি, যার কারণে আমাদের ভিতরে ইসলামের যে চেতনাবোধ, ইসলামের যে মূল্যবোধ, সেই জিনিস আমাদের ভিতরে নাই। আর ইসলামের ভিতরে আমরা যারা আছি, কেউ 30% ইসলাম মানছি, কেউ 40%, কেউ 50%, 60%, এরকম 100% মুসলিম এই দেশে খুঁজে পাওয়া খুবই মুশকিল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে 100% প্রবেশ করো। কাফা, কাফা মানে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, ইসলামের ভিতরে তুমি প্রবেশ করো পরিপূর্ণভাবে। কাদেরকে বলছেন? মোমেনদেরকে। আমরা যারা ঈমানদার দাবি করি, এর দ্বারা বোঝা যায় আমরা ঈমানদার দাবি করলেও আমরা 100% মুসলিম হতে পারি নাই বলেই আল্লাহ তাআলা বলছেন, তোমরা 100% মুসলিম হও, ইসলামের ভিতরে 100% দাখিল হও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। Do not accept in a state of Islam 100% মুসলিম না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না, তুমি কবরে এসো না। আল্লাহ তাআলা মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন 100% মুসলিম না হয়ে। যারা শুধু নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত ও রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এরা মনে করে আমি 100% মুসলিম হয়ে গিয়েছি। 100% মুসলিম আপনি হতে পারেন নাই। নামাজ আল্লাহর একটা ফরজ ইবাদত, রোজা একটা ফরজ ইবাদত, হজ একটা ফরজ ইবাদত, যাকাত ও ফরজ ইবাদত। কিন্তু সব ফরজের বড় ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা সব ফরজের বড় ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? এখন নামাজ, রোজা, হজ, যাকাত করেই যদি আসমানের দিকে তাকান আর যদি মনে করেন যে আমি তো 100% মুসলমান, এখনই আমার কাছে ওহী আসবে, আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করার পরেও ইসলামী আন্দোলন যদি না করেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম যদি আপনি না করেন, এবং এই সংগ্রাম করার মন মানসিকতা আপনার ভিতরে যদি না থাকে, আপনার মৃত্যু হবে মুনাফিকের মত। আপনি একটা নিরাট মুনাফিক। যতই আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কোনো নামাজে কাজ হবে না। জমিনটা কার? আরো আস্তে কর। জমিনটা কার? ওই আকাশ কার? বাতাস কার? চন্দ্র কার? সূর্য কার? আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ।
The decision is only for Allah. আইন হবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। This is the creation and the command. সৃষ্টি যার, আইন চলবে। এই ব্যাপারে কারো কোনো আপোষ আছে? আপনারা কি এই ক্ষেত্রে কোনো আপোষ করবেন? করতে পারেন, কিন্তু আপনি নিরেট মুনাফিক, তাতে কোনো সন্দেহ নাই। নামাজ, রোজা, হজ, যাকাত কইরা যদি মনে করেন আইন চলবে, কুফরি আইন, মানুষের তৈরি করা আইন, যে টাকলারা সংসদে ছিল ওই টাকলাদের তৈরি করা আইন দিয়ে চলবে, এইটা যদি আপনার যদি মহব্বত হয়, ভালোবাসা হয়, নিরেট মুনাফিক, আপনার কোনো সন্দেহ নাই। আইন হবে কার? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সুস্পষ্ট করে বলেছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ তাআলা বলেন, খবরদার তোমরা নাস্তিক, মুরতাদ মার্কা, বেঈমান, মুনাফিক মার্কা নেতা নেত্রীদের অনুসরণ করবে না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, নাস্তিক, মুনাফিক মার্কা নেতা নেত্রীদের অনুসরণ তোমরা করবে না। কারণ আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ, কারণ হচ্ছে তারা এই পৃথিবীতে সন্ত্রাস কায়েম করে। কি কায়েম করে? সন্ত্রাস সৃষ্টি করে। ওয়ালা ইউসলিহুন, কোন সংশোধন করে না। আপনারা তো এমন নেতা নেত্রীদের অনুসরণ করছেন যারা সন্ত্রাস শুধু তৈরি করেছে, করে নাই, জবাব দেয় না। আরে মিয়ারা, রাত্রে ঘুমাতে পারেন নাই বাড়িতে কত বছর? এই দেশের নিরীহ মানুষদেরকে ধরে ধরে ক্রস ফায়ারে দিয়ে হত্যা করেছে, চোখ উপড়ায় ফেলেছে। জীবন্ত আলেমদেরকে বস্তার ভিতরে ভরে, সিমেন্টের বস্তার সাথে বেঁধে জীবন্ত আলেমদেরকে, মুসলমানদেরকে এই বুড়িগঙ্গা নদীতে ডুবাই ডুবাই হত্যা করছে। আয়না ঘর তৈরি করে এদেশের মানুষদের উপরে নির্যাতন চালানো হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, এই সমস্ত সীমা লঙ্ঘনকারী নেতা নেত্রীদের অনুসরণ তোমরা করো না। নিষেধ করেছেন কে? কিন্তু আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মুসলমান দাবি করেন, কিন্তু নির্বাচনে ভোট দেওয়ার সময় যাইয়া ওই নেত্রীদের আসলের তলে যেয়ে ঢোকেন। কথা কয় না? 1991 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত আপনারা মহিলাদের আসলের তলে ছিলেন। কথাটা কি সত্য না মিথ্যা? আরো ভবিষ্যতে থাকতে চান মনে হয়? কে কে থাকতে চায়? হাত জাগান। মহিলাদের আসলের তলে ঢুকতে চান কে কে? হাত জাগান তো। কই একজনও নাই? তো এতগুলো বছর মহিলাদের আসলের তলে কারা ছিল তাহলে? হায় হায় রে, আর কি মহিলাদের আসলের তলে ঢুকবেন? এই এতগুলো বছর, প্রায় 34 বছর কমপক্ষে। কত বছর? 34 বছর মহিলাদের আসলের তলে থাকতে থাকতে এদেশের পুরুষদের স্বভাব মহিলা স্বভাবে পরিণত হয়ে গেল। যার কারণে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে গেল অনেকে ফ্যাস ফ্যাস করে আওয়াজ করে, আবার ভয় পায়। ঠিক কিনা বলেন? আমার সামনে যারা বসা এরা পুরুষ না মহিলা? কয় উস কি পুরুষ? হ্যাঁ কইতে পারে, ভুলে গেছে পুরুষ যে পুরুষ, আমরা যে পুরুষ তাও ভুলে গেছে। আমার সামনে যারা বসা এরা জিন্দা না মরা? আশেপাশের কবরস্থান থেকে কোনো মরা লাশ সেখানে বসছে? জোরে কোন বসছে? আমার সামনে যারা বসা এরা কি জিন্দা না মরা? আচ্ছা, তাই একবার একটু স্লোগান দেন তো দেখি। জিন্দা যদি হয়, জিন্দা মানুষের মধ্যে একটু আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব মহানত্ব আপনারা ঘোষণা করবেন। আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা কি করবেন? আর আসতে বলবেন। সমস্ত শক্তি যখন কণ্ঠনালীর কাছে নিয়ে আসুন, এরপরে চিৎকার মেরে আপনারা আল্লাহর বড়ত্ব মহানত্ব ঘোষণা করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
আল কোরআনের আলম, আল হাদিসের আলম। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা আছে যেখানে, আলেম ওলামা নাই যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম বলেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আবার ভাইরা, এই স্লোগান নিয়ে যদি ময়দানে নামেন, আমার মনে হয় শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান সব পালায় যাবে, ঠিক কিনা বলুন? কেউ সামনে আসতে পারবে না। আবার ভাইরা, মোমেনরা কখনো বাতিলের সামনে মাথা নত করতে জানে না। ইতিমধ্যেও প্রমাণিত হয়ে গেছে, আমাদের দেশের বিজিবি জওয়ান তাদের মোকাবেলায় ওই জঙ্গিবাদী সন্ত্রাসী হিন্দু বিএসএফ এর সদস্যরা পালায়ে যেতে বাধ্য হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন মাশাআল্লাহ। এমনিতেও আমার দেশে দেরি করে, এরপরে 12:30। আচ্ছা, আবার ভাইরা, আমার পরবর্তী আলোচক তিনি পথে আছেন, আসতেছেন, কাছাকাছি নাকি চলে আসছে, তো এই জন্য আমাকে 12:30 পর্যন্ত আলোচনা চালাতে বলছেন। আমার ভাইরা, আপনারা কি বসে থাকবেন না চলে যাবেন? থাকবেন? ওই রাস্তায় যারা দাঁড়ালে এরা মনে হয় চলে যাবে। চলে যাবেন নাকি? আচ্ছা, তাহলে রাস্তায় দাঁড়ানো যারা আছেন না, একটু আসেন না ভিতরে, আসেন, একটু কিছু সময়ের জন্য একটু বসেন। আর যেহেতু অনুরোধ করা হয়েছে, আর কিছু সময় আলোচনা করি। আসেন আসেন আসেন। এমনিতেই মন মানসিকতা আজকের খারাপ, সবকিছু মিলাইয়া কেমন জানি এলোমেলো হয়ে গেছে। আসেন। আর আপনারা আমার জন্য একটু খাসভাবে দোয়া করবেন, আগামীকালকের প্রোগ্রামটা যাতে আমি সঠিক সময় ধরতে পারি। রাজশাহী চাপাইতে আসেন, একটু ভিতরে আসেন, ভিতরে, হ্যাঁ ভিতরে চলে আসেন, বাইরে যারা আছেন। আমি তাহলে আপনাদেরকে নিয়ে একটু আলোচনার দিকে যাই। আমার ভাইরা, এই কোরআন নাজিল করছেন কে? ওই যারা ঢুকতেছে এই প্যান্ডেলের ভিতরে, এরা কোনো জবাব দেয় না এখন পর্যন্ত। তাদের উদ্দেশ্যে আমি জিজ্ঞেস করছি, এই কোরআনুল কারীম আমার হাতে যে একখানা গ্রন্থ দেখতে পাচ্ছেন, এই কিতাবখানা কার? নাজিল করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কিতাবখানা এসেছে। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, এই কিতাবখানা আমি নাজিল করেছি, এটি বরকতপূর্ণ কিতাব। এই কিতাবখানা তোমাদের জন্য সংবিধান হিসাবে আমি নাজিল করেছি। সুতরাং এই কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত তোমরা অনুসরণ করে চলো। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত তোমরা এই কোরআনকে অনুসরণ করে চলো। লাআল্লাকুম তুরহামুন, যদি আল্লাহর এই কোরআনকে তোমরা অনুসরণ করে চলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় করুণা, সবচেয়ে বড় রহমত যিনি, তিনি আমাদেরকে একখানা কিতাব দিয়েছেন। সেই কিতাবখানার নাম কি? জোরে বলেন, কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
দয়াময় রহমান, যিনি যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় করুণা যিনি আমাদেরকে কোরআন দিয়েছেন। কিসের কারণে, কি কারণে দিলেন? আমাদেরকে পথ দেখানোর জন্য, রাস্তা দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? যেই পৃথিবীতে কালমার্সের পথ আছে, লেনিনের পথ আছে, মাও সেতুনের পথ আছে, তারপরে ধর্মনিরপেক্ষবাদীদের পথ আছে, জাতীয়তাবাদীদের পথ আছে, সমাজতন্ত্রীদের পথ আছে, সেই পৃথিবীতে মানুষ কোন পথে চললে আল্লাহকে পাবে, রাসূলকে পাবে, জান্নাতে যেতে পারবে, সেই পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাইলের ভিতরে বলেছেন, ইন্না আলাইনা লাল হুদা, আমার উপরে দায়িত্ব পথ কর্ম পদ্ধতি প্রদর্শন করা, রাস্তা দেখানো, এটার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ পাকের। রাস্তা দেখানোর দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, তিনি যে শুধু আখিরাতের রাস্তা দেখিয়েছেন শুধু তাই নয়, বরং দুনিয়ায় মানুষ মরুভূমির ভিতরে পথ চলতে গেলে যেন পথ হারিয়ে না ফেলে, এজন্য মরুভূমির ভিতরে পথের নিশানা তৈরি করে দিয়েছেন। পাহাড়ি এলাকার ভিতরে মানুষেরা পথ চলতে গেলে যেন পথ হারিয়ে না ফেলে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন গিরিপথের ব্যবস্থা করেছেন। কোন সুবহানাল্লাহ। আবার সমুদ্রের ভিতরে মানুষেরা যারা দিনের বেলায় চলাফেরা করে, সূর্য দেখে সমুদ্রের ভিতরে পথ চলে, রাতের আধারে গভীর সমুদ্রের ভিতরে মানুষ যেন পথ হারিয়ে না ফেলে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে অসংখ্য তারকা মণ্ডলী খচিত করে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরে পথের নিশানা তৈরি করে দিলেন, আবার পাহাড়ি এলাকার ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন গিরি পথের ব্যবস্থা করলেন, আবার সমুদ্রের ভিতরে মানুষেরা দিনের বেলায় সূর্য দেখে পথ চলে, রাতের আধারে গভীর সমুদ্রের ভিতরে মানুষ যেন পথ হারিয়ে না ফেলে, এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে তারকা মণ্ডলী খচিত করে রাখলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ার বুকে মানুষরা মরবো, অন্ধকারে মরবো, পথ হারিয়ে ফেলবো, এমনটি তো হতেই পারে না। মহান রব্বুল আলামিন আমাদের জন্য পথ দেখিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন। আল্লাহ পাক বলেন, সোজা রাস্তা, সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বাঁকা পথ যেখানে, যেই পৃথিবীতে, সেখানে সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ পাকের। আল্লাহ শুধু সৃষ্টি করেন না, সৃষ্টি করেন, শিক্ষা দেন, পথ বলে দেন, পথটাও তিনি বাকি রাখেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের রাজ দরবারে গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য, ফেরাউন তখন প্রশ্ন করেছিল, ও মুসা, তুমি কোন রবের দাওয়াত দিচ্ছ? হযরত মুসা আলাইহিস সালাম জবাবে বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হচ্ছেন তিনি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আবার সৃষ্টি করার পর যিনি পথ দেখিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের রব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু সৃষ্টি করেন না, সৃষ্টি করেন, শিক্ষা দেন, মানুষদেরকে পথ বলে দেন, রাস্তা দেখায় দেন। সুবহানাল্লাহ। সেই কোরআনের
সেই কোরআন, যেই কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা দান করলেন পথ দেখানোর জন্য, সেই কোরআন কি আমাদের মাঝে আছে না নাই? না আল্লাহ রসুল কবরে নিয়ে গেছেন? আল্লাহ রসুলের ইন্তেকালের সাথে সাথে কি কবরে কোরআনের আল্লাহর সর্বশ্রেষ্ঠ মুজিজা, আল্লাহ তাআলার পক্ষ থেকে দানকৃত আমাদের রসুলের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআনুল কারীম কি কবরে আল্লাহ রসুল নিয়ে গেছেন না আছে? জোরে বলেন আছে না নাই? আপনাদের কাছেও আছে না শুধু আমার কাছে আছে? আপনাদের কাছে আছে? কোথায় আছে? তাকের উপরে। কোথায় আছে? বলে না, কথা বলে না। কোথায় আছে? তাকের উপরে আছে। তাকের উপর থেকে আপনারা কোরআন শরীফ নামান। কখন নামান? যখন আপনাদের বাড়িতে কোনো লোক মারা যায়। কথা কি আমি ভুল বললাম না? আপনাদের বাড়িতে যখন কোনো লোক মারা যায় তখন আপনারা কোরআন শরীফ ওই তাকের উপর থেকে নামান। ঠিক না বেঠিক? কথা কয় না? আপনারা বলেন মরা লাশকে শোনানোর জন্য যে তাকের উপর থেকে আপনারা কোরআন শরীফ নামান, আল্লাহ তাআলা কি এই জন্য নাজিল করছেন নাকি? মরা লাশকে শোনানোর জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনে, আল্লাহ তাআলা বলেন লিয়ুনজিরা মান কানা হাইয়ান। হে নবী, আমি মরা লাশকে শোনানোর জন্য কোরআন নাজিল করি নাই, আমি কোরআন নাজিল করেছি হাইয়ুন। হাইয়ুন শব্দের অর্থ হলো জীবিত। আল্লাহ তাআলা বলেন জীবিত মানুষকে কোরআন শোনানোর জন্য কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। আমরা কি করি? কোরআন শরীফ দিয়ে তাবিজ লেখি। কোরআন আফসোস করে বলে ये ताक में सजाया जाता हो, ये आँखों से लगाया जाता हो, ये ताबीज बनाया जाता हो, ये दो के पिलाया जाता हो। কোরআনে কারীম আফসোস করে বলে যে তোমরা আমাকে তাকের উপরে সাজিয়ে রাখো কেন? তাকের উপরে সাজিয়ে রাখার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআনে কারীম আফসোস করে বলে যে আমাকে তোমরা চোখে লাগাও, মুখে লাগাও আর চুমা খাও, এই জন্য কোরআন শরীফ নাজিল হয় নাই। কোরআনে কারীম আফসোস করে বলে যে তোমরা আমাকে দিয়া তাবিজ লেখো আর তাবিজের ব্যবসা করো, এই জন্য কোরআন শরীফ নাজিল হয় নাই। কোরআনে কারীম আফসোস করে বলে আমি কোরআনের আয়াত তোমরা কাগজে লিখে গ্লাসের মধ্যে ভিজায় রাখো, সকালবেলা উঠে কোরআন ভিজানো পানি ডক ডক করে গিলে গিলে খাও, এই জন্য কোরআন শরীফ নাজিল হয় নাই। তাহলে কোরআন শরীফ কেন আসলো? কেন নাজিল হলো? কি কারণে আসলো? আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে কোরআনে কারীমে বলে দিয়েছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, এই কোরআন আমি নাজিল করেছি আপনার কাছে, এই মহাসত্য আল কোরআন এই কারণে নাজিল করেছি যে আপনি এই কোরআন দিয়া মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন। আল্লাহ তাআলা বলছেন আপনি কোরআনের আইন দিয়ে মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন, এই জন্য আমি কোরআন নাজিল করেছি। এখন আপনারা বলেন এই কোরআনের আইন দিয়ে কি আমাদের দেশে বিচার ফয়সালা কি হচ্ছে? এত আস্তে বললে হবে না, জোরে বলতে হবে। কোরআনের আইন দিয়ে কি আমাদের দেশে বিচার ফয়সালা হচ্ছে? বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট সব জায়গায় আইন চলে কার? কার? আল্লাহর। এখানে কে জানি কইলো যে আল্লাহর। কার আইন চলে? মানুষের। এই তো বাচ্চা মানুষ এরা জানে না। কার আইন চলে?
আর এই মানুষের আইন যদি আপনারা মেনে নেন, কোরআনের আইন ছেড়ে মানুষের আইন যদি মেনে নেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনারা মামলা খাবেন। কি খাবেন? কি খাবেন? মামলা খাবেন। সব আস্তে আস্তে চলে যাচ্ছে, সব স্টেজ ছিল ভরপুর, সামনে লোক ভরপুর, সব আস্তে আস্তে রাত যত বাড়তে থাকে। কথা বুঝেন নাই? কারণ এই সময়ের কালে কথা শোনার মতো। আমরা তো নাটক, নভেল, গান, বাজনা, গজল, কৌতুক এই সমস্ত করি না। আমার মামা শ্রদ্ধা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, আপন মামা না, চাচাতো মামা, সম্পর্কে মামা হন আর কি, তাও একবারে যে অনেক দূরের তাও না। হ্যাঁ, তো উনি যেরকম হক কথা বলতেন, আমিও চেষ্টা করি। আমি 1995 সাল থেকে এই তাফসিরের ময়দানে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ বলেন। তো হক কথা বলার চেষ্টা আমি সব সময় করে আসছি, বিগত দিনে এখনো করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন। এই 15.5 বছর নমরুদি বেগম বহু চেষ্টা করেছে আমার জবান বন্ধ করার জন্য। বাংলাদেশে এমন কোন মাহফিল আমি করি নাই যেখানে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির মুক্তি কামনা না করছি, চিৎকার মেরে হুঙ্কার মেরে মুক্তি কামনা করছি। যেখানে আমাদের মুরব্বী যাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করাইছে, প্রতিবাদ প্রত্যেকটা মাহফিলে করেছে। এর জন্য আমাকে আয়না ঘরে নেওয়ার জন্য চেষ্টা করেছে। ভারতের রয়ের সদস্যরা আমাকে মাহফিলের দাওয়াতের নাম করে এসে আমাকে অপহরণ করার চেষ্টা করেছে, তারা ব্যর্থ হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে বরিশাল জালকাঠিতে একবার র্যাবের সদস্যরা ঘেরাও করছিল, আমাকে গ্রেফতার করবে। গাজীপুরে আরো বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতে। আল্লাহর রহমতে পারে নাই কেউ, কারণ ভয় করছি আমি একজনকে। কাকে? জোরে বলেন কাকে? আপনি যদি একজনকে ভয় করেন তাহলে গোটা দুনিয়া সব আপনার সামনে, আপনার পায়ের তলে চলে আসবে, ঠিক কিনা বলুন? আর যদি মানুষকে ভয় করা শুরু করেন তাহলে কয়জনের ভয় করবেন আপনি, ঠিক কিনা বলেন? মানুষকে ভয় করলে কয়জনকে করবেন? আর একজনকে যদি ভয় করেন আর কাউকে ভয় করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি রব্বুল আলামিন তোমাকে অবশ্যই বিজয়ী করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিবেন, এই গ্যারান্টি কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, আমি আল্লাহর দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা চেয়েছে যে বাংলাদেশের ইসলামী আন্দোলনের সিপাহসালার যারা ছিলেন, নেতৃত্ব যারা দিয়েছেন, তাদেরকে যদি জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা যায়, এদেশে ইসলামী আন্দোলনের নাম নিশানা থাকবে না। আপনারা কি দেখলেন? আগের তুলনায় ইসলামী আন্দোলনের সে প্রভাব এখন আগের তুলনায় বেড়েছে না কমেছে? জোরে বলে বেড়েছে না কমেছে? যার কারণে মুনাফিকদের মাথা খারাপ, মুনাফিকদের মাথা খারাপ, মাথা খারাপ। এরা এখন আবল তাবল বলা শুরু করছে। মুখে যে ট্যাক্স ছিল আগে, এই ট্যাক্স এখন আর নাই। এখন এদের মুখ উলঙ্গ হয়ে গেছে, যা তা বলা শুরু করছে, ঠিক কিনা বলেন? কিন্তু ওই 71-এর ট্যাবলেট আর খাওয়ানোর চেষ্টা করলে কাজ হবে না। আপনারা বুঝেন না মনে হয়? ওই মুনাফিকরা ইউটিউবে দেখেন এখন নতুন করে আবার 71-এর ট্যাবলেট এই দেশের মানুষের খাওয়ানোর চেষ্টা করতেছে। আর হবে না ভাই, ওই 71-এর হালুয়া এদেশের মানুষ আর খাবে
না, এখন বুঝে ফেলছে 71-এ যে কি অন্যায় করেছিল ভারত, আমাদের উপকার করছে না অপকার করছে এটা দেশের মানুষের বোঝা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সুতরাং ওই ট্যাবলেট আর খাওয়ানোর চেষ্টা করবেন না, এদেশের মানুষ আর খাবে না আমার ভাইরা। সুতরাং যতই চেষ্টা করুক আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহ টিকায় রাখবেনই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়া আল্লাহর দ্বীনের বাতি ওরা নিভাই ফেলতে চায়, ঠিক কিনা বলেন? ওরা মনে করছিল শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইকে যদি তারা হত্যা করতে পারে তাহলে এদেশে আর তাফসীর করার কোনো লোক থাকবে না। আপনারা কি দেখলেন? এক সাঈদীকে ওরা বন্দী করেছে, আল্লাহ হাজার হাজার সাঈদী বাংলার জমিনে আল্লাহ ছেড়ে দিয়েছেন, ঠিক না ভাই? ঠিক। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহ টিকায় রাখবেন, তাতে কাফের বেঈমানদের কলিজায় যত কষ্ট হোক, যত জ্বালা যন্ত্রণা হোক, কোনো জ্বালা যন্ত্রণায় কাজ হবে না। কথা বুঝেন না মনে হয়? বুঝছেন? সুতরাং ওই নমরুদি বেগমরা পালাইয়েই যাবে, আর মোমেনরা সবসময় অবিচল থাকবে। বিপদ আপদ মুসিবত জুলুম নির্যাতন অত্যাচার যা কিছু আসুক তারা অবিচল থাকবে, ধৈর্যের সাথে মোকাবেলা করবে, পালাবে না, ঠিক কিনা বলুন? কবি বলছেন সাথে জাকার হ্যাঁ अजल से इमरोज सते जाकर है अजल से इमरोज चरागे मुस्तफा भी से शरारे बुल हबीस। সেই আবহমান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন শিখার সাথে আবু জাহাল আবু লাহাবের অগ্নি স্ফুলিঙ্গের টক্কর লেগে আছে। আল্লাহর দ্বীনের এই বাতি টিম টিম করে জ্বলেছে, আর গর্কি টর্নেডো হাজার হাজার মাইল বেগে হেরিকেন এসেছে, গর্কি এসেছে, টর্নেডো এসেছে, টাইফুন এসেছে, কিন্তু আল্লাহর দ্বীনের বাতি ওরা নিভাই ফেলতে, আল্লাহর দ্বীনের বাতি ওরা নিভাতে পারে নাই। এ শত্রুতা চিরকালের, নিভাতে পারবে না। তার কারণ আল্লাহ তাআলার ওয়াদা যে আল্লাহ তাআলা তার বাতি, তার দ্বীনের বাতি টিম টিম করে জ্বালায় রাখবেন, যেরকম সুবহানাল্লাহ। সুতরাং ও আমার জাতি, এখন আর ঘুমায় থাকার সময়, ঘুমায় থাকার সময় আছে? এখন কিন্তু বাংলাদেশের পূর্ব আকাশে এক নতুন সূর্য উদিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই সূর্যটা কি? কোরআন প্রতিষ্ঠার সূর্য, কোরআনের পার্লামেন্ট তৈরি করার সূর্য, ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা আর ঘুমায় থাকবেন না, এখন জেগে উঠুন, ওযু করেন, জেগে উঠুন, হাত বাড়ান, ধরুন আল কোরআন। কি ধরতে হবে? এত আস্তে কইলে হবে ভাই? কি ধরতে হবে? অন্ধ হলেও চোখ ফুটবে, বোবা হলেও মুখ খুলবে, দুর্বলের হাতেও আসবে বাঘের বল, ঠিক কিনা বলুন? আমরা কি বিড়ালের জাত না পীরের জাত? সিংহের মতো একদিন বাঁচতে চাই, কাপুরুষের মতো হাজার বছর বেশি কোনো লাভ নাই, ঠিক কিনা বলুন? আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैहि কত সুন্দর করে বলেছেন, शेर की सार पे बिल्ली खेल रही, कैसा बदनसीब मुसलमान का ये शहादत की तमन्ना भूल गई, तस्बीह की धनों में जन्नत रही। আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैहि বলেন, আগেকার মুসলমানেরা, সোনালী যুগের মুসলমানরা ছিল
ছিল সিংহের জাত, বীরের জাত। তাদের এক হাতে ছিল আল্লাহর কোরআন আর এক হাতে ছিল তরবারি। কিন্তু আজকের মুসলমানদের দিকে তাকালে মুসলমানদের হাতে হলো তাম্বুরা, বেহালা, সারিন্দা, নারিন্দার, সারেগামা, পাদানিসা। বর্তমান যুগের মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মুসলমানরা হাতে তসবিহ নিয়ে হাঁটে আর তসবির দানার মধ্যে জান্নাত তালাশ করে। আমার ভাইরা, কোরআন আমার হাতে, আল্লাহর কসম করে বলি তসবির দানার মধ্যে জান্নাত নাই, জান্নাত হলো তরবারির ছায়াতলে। বুখারী মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তরবারির ছায়াতলে। জান্নাত কোথায়? কি অমুক বাড়ির ছায়াতলে? কি কয় না কয়? কোথায়? তরবারির ছায়াতলে। সেই তরবারি যেদিন থেকে মুসলমানরা ছাড়ছে সেই দিন থেকেই মুসলমানদের কপাল পড়ছে, ঠিক কিনা? আর সেই তরবারি এখন আমেরিকার হাতে, সেই তরবারি এখন ইসরায়েলের হাতে, সে তরবারি এখন চায়নার হাতে, সেই তরবারি এখন ভারতের হাতে, ঠিক কিনা বলে? মুসলমানদের হাতে তসবিহ, তসবিহ আর তসবির দানার মধ্যে তালাশ করে জান্নাত কশিন কালেও হবে না, ঠিক কিনা বলেন? জান্নাত যদি পেতে হয় হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি দোধারি তরবারি হাতে নিয়ে বাংলাদেশে আসছেন। কথা বোঝেন না? যারা পীর মুর্শিদের কথা কয়, পীরের নামে গান গায় আর খিচুড়ি রান্না করে খায়, ডেক বসায়, আর কি বলে বলে যে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ। আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ নাকি গেছে খালি হইয়া। নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত ভণ্ডদেরকে যদি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ দ্বিতীয়বার যদি হায়াত পেতেন, দুনিয়ায় আসার চান্স যদি পেতেন, জুতা নিয়ে ওই সমস্ত ভণ্ডদের গালের উপরে জুতা পিটা করতেন, ঠিক কিনা বলুন? শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি দুধারি তরবারি হাতে নিয়ে এসেছেন, সিলেটে চলে যান। সেই তার মাজারের পাশে সেই দুধারি তরবারি এখনো আছে না নাই? দেখান তো, তসবিহ টিপছেন, এরকম কোন তসবির প্রদর্শনী আছে কিনা? আল্লাহর ওলিদের হযরতে খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির এক সূরা তসবিহ দেখান তো, যে তসবিহ টিপছে বসে বসে, পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত অনেক জিনিস সৌদি আরবের জাদুঘরে আছে, তুরস্কের ইস্তাম্বুলের জাদুঘরে আছে, মিশরেও আছে। আমি নিজে দেখে আসছি নিজের চোখে। আল্লাহ রাসূলের ব্যবহৃত বিভিন্ন জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারকৃত তরবারি স্বর্ণের বক্সের ভিতরে, গ্লাসের ভিতরে ফিটিং করে রেখে দিয়েছে। কই একটা একসরা তসবিহ তো দেখা যায় না কোনো জায়গায়, কোনো জাদুঘরে নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসবিহ ব্যবহার করছেন, স্বর্ণের বক্সে সংরক্ষণ করে রাখা হয়েছে। দেখাইতে পারবেন? কথা কয় না। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের ব্যবহারকৃত এক সূরা তাসবিহ দেখাতে পারবেন না। এগুলো আসছে হিন্দু যোগীদের কাছ থেকে, ঠিক কিনা বলেন? সাধু সন্ন্যাসীদের কাছ থেকে এগুলো আসছে। এটা ইসলাম নয়। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ধর্ম আর রাজনীতি আলাদা নয়। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এর ভিতরে সবকিছু আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ, নাইলে বাড়ি যেয়ে ল্যাপের ভিতরে ঢুকে বললেন সুবহানাল্লাহ বলুন। সুতরাং আমার মুমিন ভাইরা, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আর ঘুমায় থাকার সময় যদি কখনো ডাক আসে আমিরের পক্ষ থেকে, বাংলাদেশ আমাদের আমিরের পক্ষ থেকে যদি ডাক আসে বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা হবে, ও মুসলমান তোমরা ঘর থেকে বের হও। তখন কাফনের কাপড় মাথায় জড়িয়ে আল্লাহর দ্বীনকে কামিয়াব করার জন্য কারা কারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন, দোয়া তুলে আল্লাহকে দেখান।
বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আগামীকালকের প্রোগ্রামটা সঠিক টাইমে রাজশাহী চাপাইতে, এখানে 9টা থেকে 10টা পর্যন্ত আমার আলোচনার টাইম ছিল, তো সেই টাইম তো দেখতেই পাচ্ছেন এখন কয়টা বাজে।